নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। আর তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো, একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো 1 নম্বরে কি দেখো, প্রথমে দেখো আমরা দেখে নেবো সিলেবাসের মধ্যে কী কী আছে। সিলেবাসের মধ্যে থাকছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়। দেখো এবার প্রথম টপিকে কী বলছে, দেখো বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে কী বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে যে আইন বায়ুর অপর নাম কি? আইন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু। 2 নম্বর প্রশ্ন হলো চির বসন্তের দেশ বলা হয় কাকে? উত্তর হবে কুইটোকে। 3 নম্বর প্রশ্ন হলো গোধূলি অঞ্চল নামে পরিচিত, উত্তর হবে সেলভা অরণ্য। 4 নম্বর প্রশ্ন হলো কোন বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংরক্ষণ বলা হয়? উত্তর হবে মৌসুমী বায়ুকে। 5 নম্বর প্রশ্ন হলো কার্ডেলার শব্দের অর্থ হলো, উত্তর হবে শৃঙ্খল। 6 নম্বর প্রশ্ন হলো ঘূর্ণবাতের বায়ুর প্রভাব হয়, উত্তর হবে কেন্দ্রমুখী। 7 নম্বর প্রশ্ন হলো চির বসন্তের দেশ বলা হয় কাকে? উত্তর হবে কুইটোকে। 8 নম্বর প্রশ্ন হলো চিলির ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে রোজমেরি ও ল্যাভেন্ডার প্রভৃতি গাছের ঝোপঝাড়কে বলে কি বলে? উত্তর হবে ম্যাটোরাল। 2 নম্বর টপিকে কি বলছে শূন্যস্থান পূরণ করো। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হবে হাইগ্রোমিটার। 2 নম্বর প্রশ্ন হলো অরিনাকো নদীর আবহবিকায় অবস্থিত সমভূমিটি ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে ল্যানোস সমভূমি। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কী নামে পরিচিত? উত্তর হবে সুপিরিয়র হ্রদ। 4 নম্বর প্রশ্ন হলো ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? উত্তর হবে শিকাগো। 5 নম্বর প্রশ্ন হলো উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট ম্যাকিনলে। 6 নম্বর প্রশ্ন হলো বজ্র মেঘ বলা হয় ড্যাশ মেঘকে? উত্তর হবে কিউমুলো নিম্বাসকে। দেখো 3 নম্বর টপিক কি বলছে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভর মিল করো। চলো দেখে নাও। দেখো এখানে যেমন দিয়ে দিয়েছে, যেমন দেখো এখানে কি দিয়েছে ফিলাডেলফিয়া, দেখো ক স্তম্ভে আছে ফিলাডেলফিয়া, দেখো তারপর কি পেনসিলভেনিয়া, তারপরে ভার্মিলিয়ান, শিকাগো, আক্রন। দেখো এখানে 1 নম্বর কি মাংস শিল্প, জাহাজ নির্মাণ কেন্দ্র, রাবার শিল্প, লোহা খড়ি আর কয়লা। উত্তরটা দেখে নাও, এখানে তোমাদের এক কথায় এটাকে ম্যাচ করতে হবে। দেখো কী হয়ে যাবে, একটা হবে 2-এরটা, দেখো এরটা হবে কি 2-এরটা, বি এরটা হবে 5-এরটা, এবং সি এরটা হবে কি, সি এরটা হবে 4-এরটা, এবং ই এরটা হবে 3 নম্বরের, ই এরটা হবে 3 নম্বরেরটা, আর ডি এরটা হবে একদম 1 নম্বরটা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর নাহলে এটা একটু ভালো করে দেখে প্র্যাকটিস করে নাও। চলো 4 নম্বর টপিক কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তবে 1 নম্বর প্রশ্ন বলছে কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর হবে উত্তর আমেরিকার পেইরি তৃণভূমি অঞ্চলকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে স্লিট কি? উত্তর হবে তুষার ও জলকণার আংশিক মিশ্রণ রূপকে স্লিট বলে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উত্তর হবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম হলো অ্যাঞ্জেল। 4 নম্বর প্রশ্ন হলো প্রতিবাদ ঢাল কাকে বলে? উত্তর হলো পর্বতের যে ঢাল বরাবর বায়ুর উত্তরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায়, সেই ঢাল হলো পর্বতের প্রতিবাদ ঢাল। চলো 5 নম্বর প্রশ্ন হলো ঘূর্ণবাতে চক্ষু বলতে কি বোঝো? উত্তর হলো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়ার বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চোখ বা চক্ষু বলে। ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার ও মেঘযুক্ত থাকে। 6 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর হলো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। 7 নম্বর প্রশ্ন হলো মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? উত্তর হলো পশ্চিমে পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, তাই এই গভীর উপত্যকা নাম হলো মৃত্যু উপত্যকা নামে পরিচিত। 5 নম্বর টপিকে দেখে নাও। 5 নম্বর টপিকে কি বলছে নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তরে দেখে নাও, কৃষিকাজ দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশি উন্নত, এখানকার উর্বর পলি মৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির
পক্ষে অনুকূল। এখানকার প্রধান খনিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানি কারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানান রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথার এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি। সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। 2 নম্বর দেখে নাও। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে যে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। দেখো উত্তরে দেখে নাও। সংজ্ঞাটা কি বলছে? বলছে শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ হলো পড়ে ওঠা। পর্বতের উঁচু ভূমিতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুপ্রবাহের ফলে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। অবস্থান: মৌসুমী জলবায়ু অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত সবচেয়ে বেশি ঘটে। কারণ দেখে নাও, বলছে কোনো পর্বতের উঁচু ভূমিতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাধা পেয়ে পর্বতের গা বেয়ে সোজা উপরে উঠে যায় এবং ওপরে শীতল বায়ুস্তরের সংস্পর্শে এসে প্রসারিত ও শীতল হয়। ক্রমশ এই বায়ু সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয় এবং পর্বতের প্রতিপাদ ঢাল বৃষ্টিপাত ঘটায়, কিন্তু অনুপাত ঢালে কোনো বৃষ্টিপাত ঘটায় না। এই অঞ্চলকে বৃষ্টির ছাই অঞ্চল বলে। 3 নম্বর কি বলছে? বলছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। 3 নম্বর প্রশ্ন বলছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তর কি বলছে? বলছে হ্রদ অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি হলো: 1, হ্রদ অঞ্চলে মেসাবি, ভার্মেলিয়ন ও মিনোমিনি, মার্কোয়েড প্রভৃতি এলাকা যুক্তরাষ্ট্রের আকরিক লোহা উত্তোলন অঞ্চল। 2 নম্বর হলো হ্রদ অঞ্চলে ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য কয়লা সম্পদে সমৃদ্ধ। বিখ্যাত উত্তর অ্যাপ্যালাচিয়ান ও কয়লা খনিও হ্রদ অঞ্চলে কাছেই অবস্থিত। 3 নম্বর হলো পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয়। দেখো 4 নম্বর টপিকে কি বলছে? 4 নম্বর টপিকে বলছে যে স্থানীয় এলাকার খরস্রোত নদীগুলি ও নাইগ্রা জলপ্রপাত থেকে উৎপাদিত সুলভ জলবিদ্যুৎ এখানকার শিল্পে ব্যবহৃত হয়। 5 নম্বর পয়েন্ট হলো হ্রদ অঞ্চলের সড়ক, রেল ও বিমান পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। এছাড়া সেন্ট লরেন্স নদী ও পঞ্চহ্রদের মাধ্যমে এদেশে জল পরিবহন ব্যবস্থা ও যথেষ্ট উন্নতি ঘটেছে। চলো 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। বলছে চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। উত্তর হলো প্রবল সূর্যতাপের ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে সেখানে ঊর্ধ্বগামী উষ্ণ ও আবায়ু উপরের দিকে উঠে গিয়ে প্রসারিত ও শীতল হয়ে ঘূর্ণিভবনের মাধ্যমে এখানে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। দেখো তারপরে দেখো বায়ুমণ্ডলে যথেষ্ট উষ্ণতা এবং এই উষ্ণতার সাহায্যে বাষ্পীভূত হওয়ার জন্য প্রচুর জলভাগের প্রয়োজন। বলছে পরিচলন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধানত 2টি শর্ত পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভালোভাবে পূর্ণ হওয়া। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি। এছাড়া নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এবং ভারতীয় মহাদেশে সাধারণত শরৎকালের পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। প্রধানত বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কাকে ও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর হলো উত্তর আমেরিকার পেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কারণ উত্তর হলো ফরাসি শব্দ পেইরি, এর অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমি দিগন্ত বিস্তৃত সমভূমি প্রকৃতি, উর্বর চারণে মাটি, অনুকূল শ্রেষ্ঠ জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতির কারণে পৃথিবীর অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হলো গম। বসন্তকালীন, শীতকালীন 2 ধরনের গম এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। মোট কথা এই 2 ঋতুতে পেইরি অঞ্চলে এত পরিমাণে গম উৎপন্ন হয় যে একে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। বলছে সেলভা অরণ্য ও চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? উত্তর হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের অ্যামাজন নদীর অববাহিকা নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমির উপরিভাগে চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন সৃষ্টি হওয়ার দিনের বেলাতেও এই বনভূমি অনেক জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে দিনের বেলাতেও এই অরণ্যের এক আবছা অন্ধকারময় পরিবেশ বিরাজ করে, তাই একে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এই অঞ্চলের গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্য চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন ও চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুপাত ঢাল কম বৃষ্টিপাত হয় কেন? উত্তর হলো সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিকে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাদ ঢালে প্রচুর
বৃষ্টিপাত হয়, একে বলে শৈলকে বৃষ্টিপাত। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায়। তাছাড়া উপর থেকে নিচে নামে বলে এই বায়ুর উষ্ণতাও বেড়ে যায়। এই জন্য বিপরীত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই এলাকাটিকে বলে বৃষ্টির ছায় অঞ্চল। 8 নম্বর প্রশ্ন হলো, কি বলছে? 8 নম্বর প্রশ্ন বলছে যে সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে এবং সমচাপ রেখা বলতে কি বোঝো? উত্তর হলো, অবস্থানটা দেখে নাও। বলছে উত্তর গোলার্ধের 40 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু 90 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে এই দুটি উচ্চচাপ বলয় অবস্থান করে। উচ্চচাপ বলয় সৃষ্টির হওয়ার কারণ হলো, এক নম্বর কি বলছে? বলছে সূর্যরশ্মির পতন কোণ। বলছে এখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেওয়ায় আয়তা খুব কম থাকে। এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। ফলে এই অঞ্চলে শীতল, ভারী, অধিক ঘনত্বযুক্ত বায়ুচাপের সৃষ্টি করে। 2 নম্বর টপিক কি বলছে? বলছে জলীয় বাষ্পের স্বল্পতা। বলছে সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয়। পৃথিবীর আবর্তন বেগ। এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ু ঘনত্ব বৃদ্ধি পায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।